আমাদের জীবনের ভেতরে এত বাসনা কামনা লুকিয়ে আছে, সেগুলো আমাদের ঈশ্বর লাভের পথে অন্যতম বাধা হয়ে দাঁড়ায়। এখনকার দিনে ছেলেরা যারা স্নান করে তারা আর গামছা ব্যবহার করে না, তোয়ালে ব্যবহার করে। তাই গামছা নিংড়ানো ব্যাপারটা তারা বোঝে না। গুরুর কৃপা যখন আমরা লাভ করি, তখন ওই গামছার মতো অতিরিক্ত জল আমাদের জীবনের অতিরিক্ত প্রয়োজনগুলো চলে যায়। বলা হয়, মনকে সম্পূর্ণ নিংড়ে না ফেললে ঈশ্বর দর্শন হয় না। এই নিংড়ে ফেলা আমরা যেটা উদাহরণ দিয়ে থাকি, সেটা গামছার সঙ্গে তুলনা করে রাখি। এখনকার দিনে ছেলেরা যারা স্নান করে তারা আর গামছা ব্যবহার করে না, তোয়ালে ব্যবহার করে। তাই গামছা নিংড়ানো ব্যাপারটা তারা বোঝে না। গামছা স্নান করার পরে শুকনো গামছা দিয়ে গা মোছা হতো। আর আগেকার দিনে নিয়ম ছিল, সেই আধভেজা গামছাটি জলের মধ্যে ডুবিয়ে কেচে তারপরে তোলা। যখন আমরা জলের ভেতরে এটাকে কেচে তুলতাম, তখন তার থেকে ঝরঝর ঝরঝর করে জল বেরোতো। এবার প্রথম যখন নিংড়ানো হতো, যে অতিরিক্ত যে জলটা সেটা বেরিয়ে যেত। তারপরে আবার যখন নিংড়ানো হতো, তখন তার ভেতরে অবশিষ্ট শেষ জলকণাটাও বেরিয়ে যেত। তারপরে সেটাকে মেললে সেটা দ্রুত শুকিয়ে যায়। ঠিক সেই রকম আমাদের জীবনের ভেতরে এত বাসনা কামনা লুকিয়ে আছে, এমন ভাবে লুকিয়ে থাকে যেগুলোকে আমরা দেখতে পাই না। এবং সাধন পথে চলতে চলতে সেগুলো যখন একটু একটু করে মাথাচাড়া দিতে থাকে, সেগুলো আমাদের ঈশ্বর লাভের পথে অন্যতম বাধা হয়ে দাঁড়ায়। গুরুর কৃপা যখন আমরা লাভ করি, তখন ওই গামছার মতো অতিরিক্ত জল আমাদের জীবনের অতিরিক্ত প্রয়োজনগুলো চলে যায়। তারপরেও যখন আরো সাধন ভজন করতে থাকি, তখন আমাদের অন্তর্নিহিত বাসনা কামনা যেগুলো লুকিয়ে থাকে, সেগুলো চলে যায়। একটি রূপকের মাধ্যমে উদাহরণ দেওয়া যেতে পারে। এক পথিক এক গৃহস্থের বাড়িতে এসেছেন। গৃহস্থ তাকে দুপুরে খাবার আমন্ত্রণ জানালেন। পথিক খেতে বসবার সময় গৃহস্থকে জিজ্ঞাসা করছেন, আপনার বাড়ি থেকে একটু ঘি পাওয়া যাবে? গৃহস্থ বললেন, না, আমার বাড়িতে কোনো ঘি নেই। বহুকাল আগে মাটির পাত্রে কিছু ঘি কেনা হয়েছিল, কিন্তু সে তো শেষ হয়ে গেছে। পথিক বললেন, সেই পাত্রটি আমায় দেখাতে পারেন? গৃহস্থ সেই পাত্রটি এনে দেখালে পথিক ভালো করে পাত্রটি দেখে সেই রোদ্দুরের ভেতরে পাত্রটিকে বসাতে দিলেন। দেখা গেল ধীরে ধীরে রোদ্দুরে যত পাত্রটি উত্তপ্ত হতে থাকলো, তার ভেতরে যত ঘি এখানে ওখানে লুকিয়ে ছিল, সেগুলো ধীরে ধীরে গলে নেমে এলো। সেই ঘি দিয়ে সেদিনকে পথিকের খাওয়া হয়ে গেল। ঠিক এইরকম ভাবে আমাদের ভেতরেও কামনা বাসনা লুকিয়ে থাকে। যত আমরা গামছা নিংড়তে থাকবো, তত আমাদের ভেতরে অন্তর্নিহিত লুকিয়ে থাকা কামনা বাসনাগুলি একটু একটু করে অপসৃত হয়ে যাবে। যখন সবটুকু অপসৃত হয়ে যাবে, তখন ঈশ্বরের সামনে তার কৃপা ভিক্ষা করার জন্য নিজেকে মিলে দিলেই নিজের ভেতরে শুষ্কতা আসবে, সিদ্ধি লাভ হবে।